তো কাউকে এভাবে অধীনস্থ করে রাখার এই মানসিকতা, এটা আল্লাহ যা চান তার সম্পূর্ণ বিপরীত। তাই আল্লাহ বলছেন অনিতাতুন। এরপর তিনি আরও কথা যোগ করলেন নারীদের আরেকটি দায়িত্ব। তিনি বলেছেন হাফিজাতুল লিল গায়ব, তারা রক্ষা করে যা অদৃশ্য। তারা অদৃশ্য বিষয়গুলোর হেফাজত করে। এর অর্থ আসলে কি? এর অর্থ হলো, স্বামী যখন কাজের জন্য বাইরে থাকে, সে তখন এমন কিছুই করে না যা তার স্বামী অপছন্দ করে। সে এমন কারো সাথে কথা বলে না যার সাথে কথা বলাটা স্বামী পছন্দ করে না। তার এমন কোনো বন্ধু বান্ধব থাকবে না যারা স্বামীর কাছে পছন্দনীয় নয়। স্বামীর অগোচরে সে কোনো নেতিবাচক আলাপচারিতায় লিপ্ত না। স্বামী স্ত্রীর মাঝখানের একান্ত ব্যক্তিগত কথাবার্তা তার মা, তার বোন বা অন্য কারো সাথে শেয়ার করা যাবে না, কারণ স্ত্রী তো সেটা গোপন রাখার কথা। স্বামী এবং স্ত্রীর মাঝে একটা গোপনীয়তা বা প্রাইভেসি থাকে। এখন যদি নির্যাতনের কোনো পরিস্থিতি তৈরি হয়, সে আপনাকে মারধর করে বা আঘাত করে অথবা আপনার সাথে উদ্ভট কিছু করে, তখন আপনার এমন কাউকে দরকার যে আসলেই সহায়তা করতে পারবে, শুধু মনের ভাব প্রকাশের জন্য নয়, বরং এমন কেউ যে বিষয়টা সমাধান করতে পারবে। এই সূরার পরের অংশে সেই আলোচনা করা হয়েছে। কিন্তু যখন এটা অভ্যাসে পরিণত হয়, আপনি কেবল কারোর সাথে কথা বলতে চান আর আপনি শুধু স্বামীর বদনাম করেন বা সেসব গোপন কথা বলে দেন যা সে গোপন রাখতে বলেছিল, কিংবা আপনি এমন সম্পর্ক, বন্ধু বান্ধব বা আড্ডায় জড়ান বা এমন সব জায়গায় যান যেখানে যাওয়াটা সে কখনোই পছন্দ করে না, সে যদি আপনাকে সেখানে দেখতো তাহলে সে খুবই মন খারাপ করত কিংবা ভীষণ কষ্ট পেত। আর তারপরও আপনি সেটাই করে যাচ্ছেন। আপনার মাথায় কাজ করছে সে তো জানে না, তাই সমস্যা নাই। আল্লাহ বলেছেন হাফিজাতুল লিল গায়ব, তাদেরকে অদৃশ্য বিষয়গুলো হেফাজত করতে হবে। অর্থাৎ এর একটি অর্থ হলো স্বামীর কাছে যা অদৃশ্য বা অজানা তাদের সেটাও হেফাজত করতে হবে বিমা হাফিজ আল্লাহ, কারণ আল্লাহ এটা হেফাজত করার নির্দেশ দিয়েছেন। লক্ষ্য করুন, এখন সমীকরণটা ভারসাম্যপূর্ণ হলো। একদিকে আল্লাহ আজ্জাল্লাহ পুরুষদের বলেছেন তোমাদেরকে ব্যয় করতে হবে, কারণ আল্লাহ তোমাদের উপর ফাটল ধরেছে, তাদের মাঝে বিশাল খাত তৈরি হয়েছে, আর তারা বুঝতেই পারছে না কিভাবে এই মৌলিক সমস্যাগুলো ঠিক করবে। তখন এমন কাউকে প্রয়োজন যিনি পরামর্শ দিতে পারেন, কোনো জ্ঞানী ব্যক্তি, কোনো দায়িত্বশীল ব্যক্তি, যিনি মেয়ের পরিবারের এবং তার পক্ষ হয়ে কথা বলবেন, এবং ছেলের পরিবার থেকেও এমন একজন প্রতিনিধি আনুন আর তাদের আলোচনার মাধ্যমে এর সমাধান করুন। অন্য